রাসূল বলেন, তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। এই দোয়াটা আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ। আল্লাহর নবী বলেন, এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা, সব দোয়া কবুল। তাহলে এবার বলেন, আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এরপরে বলবে, আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না, আমার ছেলে মেয়ে দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না, আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না, আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই বাক্যটা যদি কোনো মানুষ ফজরের পরে পরে 7 বার, মাগরিব পরে পরে 7 বার, রাসূল বলেন, যাও কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সমস্ত পেরেশানির মোকাবেলা আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এবার আরেকটা তাবিজ শিখাবো। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে এই শব্দগুলো পড়ে, রাসূল বলেন তার যদি ঋণগুলো যদি হিমালয়ের চেয়েও ভারী হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী হয়, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আমি আগে দোয়ার বাংলাটা আপনাদেরকে শোনাই। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি আমার রব, আপনি সারা পৃথিবীর সমস্ত বস্তুর রব। আপনি অন্ধকার থেকে দিনের আলো আপনি ফুটান। আপনি তাওরাত নাজিল করনেওয়ালা, জবুর নাজিল করনেওয়ালা, কোরআন আপনি নাজিল করনেওয়ালা। আমি না আপনার কাছে সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই। সমস্ত অনিষ্টতার কপাল তো আপনারই হাতে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। অতএব আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। এই দোয়াটা আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যদি কেউ ডান কাতে কাত হয়ে যদি ঘুমাবার সময় ডান কাতে কাত হয়ে যদি এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়াস মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শার আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر। আচ্ছা বলুন, আরো সহজ একটু কিছু শিখান। কোন মানুষ যদি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে 3টা বাক্য পড়ে, 3টা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই কালিমাগুলো পড়ে যদি তুমি যেই কোনো দোয়া করবা, সব দোয়া কবুল। তাহলে এবার বলেন, আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এরপরে বলবে, আল্লাহ যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় না, আমার ছেলে মেয়ে দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে হয়েছে চাকরি হয় না, আমার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করে দাও। এবার যাদের চাকরি হয়ে গেছে লেকিন বসের কথা শুনে না, আল্লাহ ছেলে মেয়ের বসের কথা শুনে দাও। অর্থাৎ যা যা লাগে সব চাইবো। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাসূল বলেন, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে, এই ব্যক্তি এই রাতে মরবে না।
আও ফি যালিকাল ইয়াউম, এই দিনে মরবে না, এই দিনে এই রাতে সে মরবে না, ইল্লা তবে আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। কে বলেছে? ইন্না ওয়াদাল্লাহি হক, যার ওয়াদা সত্য তিনি বলেছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যার থেকে ওয়াদা পুরাকারী আর কেউ হইতে পারে না তিনি বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যার চেয়ে সত্যবাদী আর কেউ নাই তিনি বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যার চেয়ে সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই তিনি বলেছেন। এই রাতে এই দিনে তুমি মরবে না, যদি মরো জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আল্লাহ, তরজমা শুনেন। আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাকে বানিয়েছেন, আমি আপনার গোলাম, আমি যদ্দূর সম্ভব আপনার দেওয়া সিদ্ধান্তের উপরে চলার চেষ্টা করি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, জীবনে যা যা করেছি এগুলোর আমার কর্মের ক্ষতি থেকে আমাকে বাঁচান। আপনি আমার উপরে জীবনে কত নেয়ামত দিয়েছেন, আমি এগুলো অকপটে স্বীকার করছি। নেয়ামত দিছে না? দিছে না? আচ্ছা, হায়াত কত বড় নেয়ামত। যদি করোনার সময় তুলে নিয়ে যেত, গত বন্যার সময় যদি তুলে নিয়ে যেত। আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, আমি আমার গুনাহগুলো স্বীকার করছি, আমি আপনার নেয়ামত স্বীকার করছি, অতএব আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করনেওয়ালা আর কেউ নাই। আচ্ছা, এইভাবে যদি আল্লাহরে সকাল সন্ধ্যায় বলে আল্লাহর কাছে কেমন লাগবে? সহজ না কঠিন? করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। জিকিরের মতো জিহ্বা যদি কোনো বান্দার নসিব হয়ে যায়, জিকিরের মতো জিহ্বা, কাঁদার মতো দু চোখ যদি নসিব হয়ে যায়, জিকির করার মতো জিহ্বা যদি নসিব হয়ে যায়, আল্লাহকে মোহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, রাসূলকে মোহাব্বতের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, নামাজ জামাতে পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, জামাতে নামাজ পড়ার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার মতো এক জীবন যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তার আখিরাত তার। যেমন একটা শব্দ, মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন, স্বাভাবিকভাবে আপনি আগুন আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে। পানি আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে। মাটি আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে। কিভাবে আফগানিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল মাটি, কিভাবে পাকিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল পানি, কিভাবে আমেরিকা এতগুলো মানুষ নিহত হয়ে গেল আগুনে। সমস্ত ক্ষতির উৎস হলো চারটা: আগুন, পানি, মাটি, বাতাস। মেঘনা আপনাকে একটা চাপ দিতে পারে না, হ্যাঁ? বাতাসের ক্ষতি হইতে পারে না, বিদ্যুতের ক্ষতি হইতে পারে না। কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই। শুধু আমার জানা নাই না, বিজ্ঞানও জানে না, বিজ্ঞানও জানে না, আমার জানা না, জিবরিলও জানে না। অথচ রব বলেন আমি কিন্তু জানি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি কিন্তু জানি। মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। হযরত মূসা আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করলো, আপনি নাকি নবী? হ্যাঁ। যদি আপনি নবী হন তাহলে আমার এক প্রশ্নের জবাব দেন। বলো, সারা পুরো আসমানটা যদি একটা ধনুক হয়, পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে, যদি তীরকাশ দিয়ে কেউ যদি আমাকে গুলি মারে, ধনুক মারে, তীর মারে, ধনুকটা যদি এত বড় হয়, উপরে যদি একজন এই ধনুকটা নিয়ন্ত্রণ করনেওয়ালা হয়, সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে, বলো কে বাঁচবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে। তাহলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই?
পানির মধ্যে ক্ষতি আছে না নাই? সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে? ক্ষতির মালিককে ধরে ফেলবে যে। আসবাবের মালিককে ধরে ফেললে, যেমন আমি যদি এখন আকাশ ভাইয়ের বাসায় যাই, ঘরে বিস্কিট থাকলে, চানাচুর থাকলে, যা থাকবে সব যেন আমার। কারণ কি? বন্ধুর মুড়ি তো বন্ধুর মুড়ি, কি ঠিক না? তাকে যদি ধরে ফেলা যায় তো বেঁচে গেল। তো রব্বুল আমাকে ধরবা কি দিয়া? واتبعوا أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب بغتة وهم لا يشعرون। রব্বুল আমি যে কোরআন দিয়েছি এটা ধরো, আযাব আসার আগে আগে ধরো। আযাব বলে কই আসবে না, আযাব আসবে হঠাৎ করিয়া। ও আযাব আগামী বছর আসবে। আজকে রাতে সিডর আসতে পারে না, আজকে রাতে ভূমিকম্প আসতে পারে না, আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না, আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশিরা বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে, সম্ভাবনা নাই? আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, আমার বাঁচার তাবিজ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো তিনবার তিনবার তিনবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। কোরআন যদি 104 খানা কিতাবের শেষ কিতাব হয়, সূরা ইখলাস ফালাক নাস যদি কোরআনের শেষ সূরা হয়, তাহলে একটা শেষ 104 খানা কিতাবের শেষ কিতাব, এবার শেষ কিতাবের শেষ সূরা, তাহলে 104 খানা কিতাবের শেষ সূরা। এটা আসমান থেকে আসা শেষ সূরা, বলেন। এরপরে আর কোনো সূরা নাই, এই সূরার পরে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ। 3টে সূরা পড়বো তো ইনশাআল্লাহ, ঘুমাবার সময় পড়বো। শুধু এই সময় না, হাঁটতে হাঁটতে পড়বেন, মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন, দোয়া হুবহু এটা দোয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যত ক্ষতি মানুষের দ্বারা হবে, যত ক্ষতি জিনের দ্বারা হবে, সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। আচ্ছা, সাপুরে একটা সাপ ছেড়ে দিছে আপনার দিকে, আপনি কি বলবেন? এই সাপ, আমার তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন না? বলবেন সাপুরে বাবা বাঁচাও। আপনি কারো বাড়িতে গেলেন, ওই বাড়ির পালতু কুকুর, পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো, তা আপনি কি বলবেন? এই কুকুর, আমি তোর সাথে লড়বো, এটা করবেন না? কুকুরওয়ালার পানা চাইবেন, বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন, বাড়িওয়ালার আশ্রয় কামনা করবেন, আঙ্কেল আমি আসছি, কুকুরটাকে সামলান। তো কি আঙ্কেল কি বলে? এই বল্টু থাম, মেহমান। তো বল্টু আসতে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়। আপনি যদি কুত্তার লগে যুদ্ধ করেন, তো বাতাসের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? আগুনের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? পানির সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? ভূমিকম্পের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? কে কে পারবেন ভূমিকম্পের সাথে যুদ্ধ করতে? না, এখন তো রড লাগাইছে, এই রড লাগালে আর ভূমিকম্পে কিছু হয় না। ক্যালিফোর্নিয়ায় প্রত্যেক ঘরে কিন্তু, প্রত্যেক ঘরেই কি আছে? অ্যান্টিফায়ার লাগানো আছে, অ্যান্টিফায়ার প্রত্যেক ঘরেই লাগানো আছে, লেকিন একটা ঘরও বাঁচে নাই। এই 3টা সূরা আপনার আমাদের সকলের জীবনের রক্ষা কবচ, বলেন। আপনি যদি এখন এই মাগরিবের পরে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে, চেয়ারম্যান সাহেব আপনাকে একটা লেটার দিবে, ওই লেটারটা ঢাকা জমা দিলে আপনাকে 1 টন চাল দিবে, আপনি কি মাগরিবের পরে অন্য কাজ করবেন না ওই লেটারের জন্য যাবেন? আচ্ছা, যদি 10 টন রড দেওয়ার কথা বলে, যে মাগরিবের পরে কিন্তু আসবেন, 10 টন রড দেওয়ার জন্য একটা লেটার দিব, এটা নিয়ে শুধু ঢাকা জমা দিবেন, সঙ্গে সঙ্গে 10 টন রড দিয়ে দিবে। আপনি মাগরিবের পরে চা খাবেন না রডে লেগে যাবেন? এবার শুনেন, এই 3টা সূরা 104 খানা কিতাবের পরিসংখ্যান, উপসংহার। সুবহানাল্লাহ। 104 কিতাবের খোলাসা, পুরা দুনিয়ার আখিরাতের খোলাসা। 3 কথা। একটা, তুমি শিরক থেকে বেঁচে গেলে, কুফরি থেকে বেঁচে গেলে। 2 নম্বর কথা, তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। 3 নম্বর কথা, তোমার রূহটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। সূরা ইখলাস
শিরিক আর কুফর আর সমস্ত ভণ্ডামি থেকে বাঁচার তাবিজ। সূরা ফালাক শরীরটাকে বাঁচাবার তাবিজ, সূরা নাস রূহটাকে বাঁচাবার তাবিজ। এবার বলুন 104 কিতাবের খোলাসা কি ছিল, আর এই 3 কিতাব 3 সূরার খোলাসা কি? আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, ডিসি সাহেব ঢাকা থেকে কুমিল্লা যাবে, যাওয়ার পথে সোনারগাঁও আপনার সাথে 1 কাপ চা খাবে মাগরিবের পরে সঙ্গে সঙ্গে, আর আপনার মসজিদের জন্য, আপনার স্কুলের জন্য 1 টন রড দিবে। আপনি কোন কাজটা ফেলে কোন কাজটা করে কোন কাজটা করবেন আপনি বলেন। আর এখানে রাসূল বলেছেন এবং আল্লাহ তাআলা বলেন, কুল আপনি বলুন, কুল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, কুল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস। বলেন, আপনি বলুন, বলেন কে কাকে বলেছে আপনি বলুন। শুধু এক শব্দই তো উচিত ছিল, এই 3 সূরাকে আমার জীবনের তাবিজ বানাবার জন্য 1 শব্দই উচিত ছিল। রব তার প্রিয়তম রাসূলকে বলেছেন আপনি বলুন। এই 3টা সূরাকে যুবক তাবিজ বানাও, তাবিজ। পৃথিবীর কেউ জানতো না মাইলস্টোন কলেজে বিমান বিধ্বংস হয়ে এতগুলো ছেলে মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না ইরানে একদিনে এতগুলো সেনাবাহিনীর অফিসার মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না এত বিজ্ঞানী একসাথে মারা যাবে। লেকিন রব বলেন আমি তো জানি, এজন্য এগুলো পড়ো, আমি তোমার জিম্মাদার। যাও, তাবিজ আমাদের কাছে আসে না নাই? লেকিন আমি দিলাম তোমাকে তাবিজ, তুমি খেলে না, আমি কি করব? আমার ওয়াজ তো করছো, ওয়াজের লাগে তো পড়তে পারো নাই। সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই, আরেকটা অটো এসেছে তোমার বাড়ি দিব, তোমার তো খবর নাই। কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা? কোনো সিকিউরিটি আছে? রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ, নিরাপত্তার বলয়, নিরাপত্তার বুহ। আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে, সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এবার দেখেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার। আল্লাহ নবী বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা আপনি ইমানদারের সাথে বলেন, যদি এই মুহূর্তে সোনারগাঁও বাজারে গেলে আপনারে 1000 টাকা দিত, এই গ্রামের কে কে চাইতো না? আচ্ছা 5000 টাকা দিলে, কালকে ফজর নামাজ যদি টেকনাফ গিয়া পড়ে 1 লাখ টাকা দিব, কে কে চাইতো না? এবার একটা শব্দ, এটা যে উহুদের চেয়ে ভারী, প্রত্যেকটা শব্দ উহুদের চেয়েও ভারী। মৌতের আগে নিবেন না মৌতের পরে? শুধু 1 খিলি পান খাওয়ার টাইম 5 বার পড়লেও 1 খিলি পান খাওয়ার টাইম শেষ হবে না। 3 মিনিট লাগে, 3 মিনিট। ফজর পড়ে 3 মিনিট, জোহর পড়ে 3 মিনিট, আসর পড়ে 3 মিনিট, মাগরিব পড়ে 3 মিনিট, এশা পড়ে 3 মিনিট। আচ্ছা আর কত লাভ দিলে আমি পড়তাম, আর কত বড় অফার দিলে আমি করতাম। আচ্ছা যদি কালকে নাফ নদীতে গিয়ে 3টা ডুব দেন, কালকে রাত 3টা বাজে, কক্সবাজারের পরে টেকনাফ নাফ নদীতে গিয়ে যদি 3টা ডুব দেয়, তাহলে আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না। যদি কালকে ফেসবুকে কথা লিখে দেয়, বলেন তো দেখি কে কে দৌড় দিত না? একবারও জিজ্ঞেস করবে না কে লিখছে রে সাহাসাই, লিখলোটা কে দেখতো, জিজ্ঞেস করবে না। ইমাম সাহেবকে ইমাম সাহেব চাইতেন না, ইমাম সাহেব দূরও মিশা কথা, আমনে করলে কিছু হয় না। এত বড় কথা ফেসবুক শরীফে লিখছে, আপনি কোন দূরও মিশা কথা। বুখারী শরীফের কোনো দাম নাই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফের, আবু দাউদ শরীফের কোনো দাম নাই, শুধু ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের বড় দাম।
বাস্তব না বাস্তব? তাহলে আজ থেকে এই আমলগুলো করবো তো? সহজ না কঠিন?